পেজ নাম্বার 6 এ আমরা পেজ নাম্বার 6 এ এখানে একটা টার্ম আছে রাইটে দেখো there is a term called periodicity এটাকে বলা হয় periodicity it can also be named as periodic properties এটাকে আমরা periodicity অথবা periodic properties বলতে পারি periodic properties এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস periodic properties আসলে এই ইনফরমেশনটা আমরা কই পাবো এই ইনফরমেশনটা আমরা দেখাচ্ছি কই পাবো এখানে দেওয়া নাই না এটা আমরা আলাদা করে পড়ব periodic properties হচ্ছে মেইন হচ্ছে repeating pattern of properties আমি যদি এখানে জাস্ট শর্টকাটে এটা লিখি across a period একটা হচ্ছে গ্রুপ প্রপার্টিজ গ্রুপ প্রপার্টিজ কি বোঝায় ডাউন দ্য গ্রুপ একটা প্রপার্টির যে একটা কিছু স্পেসিফিক চেঞ্জেস ট্রেন্ড আছে না কয়েকটা তাইলে ট্রেন্ডকে তো আমরা রিপিটিং প্যাটার্ন বলি ট্রেন্ড সো অ্যাক্রস আ পিরিয়ড যদি যাই আমরা ফ্রম লেফট টু রাইট বিভিন্ন পিরিয়ডসে এইটার রিপিটিং কিছু ট্রেন্ডস আছে ওই ট্রেন্ডসগুলোকেই বলা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ পিরিয়ডিক প্রপার্টিজ মেইনলি হচ্ছে তিনটা ঠিক আছে পিরিয়ডিক প্রপার্টি মেইনলি হচ্ছে তিনটা একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির একটা ট্রেন্ড আছে একটা হচ্ছে অ্যাটমের সাইজের অ্যাটমিক রেডিয়াসের একটা ট্রেন্ড আছে আর একটা হচ্ছে মেল্টিং টেম্পারেচারের একটা ট্রেন্ড আছে সো ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো ডোন্ট ওয়ারি ঠিক আছে উই উইল গেট ইনফরমেশনস এই যে এখানে আছে পিরিয়ডিসিটি এখানে আছে অলরেডি ডোন্ট ওয়ারি ঠিক আছে এগুলো আমরা পাবো সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য পিরিয়ডিক প্রপার্টিস অ্যাক্রস দ্য পিরিয়ড এখানে প্রথম 20 এলিমেন্টসের আয়নাইজেশন এনার্জির একটা ডেটা স্প্রেড করা আছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির প্রথম ইলেকট্রনটা রিমুভ করতে যে পরিমাণ এনার্জি লাগে এটার একটা ডেটা স্প্রেড করা আছে সো একটা প্যাটার্ন বাইর করার চেষ্টা করি দেখি হাইড্রোজেন আর হিলিয়াম হাইড্রোজেন থেকে হিলিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অনেক বেশি লজিক হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন 1s1 ওর ইলেকট্রন 1s2 প্রোটন নাম্বার বেশি হাইড্রোজেনের একটা প্রোটন ওর প্রোটন দুইটা ওর প্রোটন নাম্বারটা বেশি তার মানে ইলেকট্রনগুলো মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস এরপরে একটা বিশাল ড্রপ হয়েছে বিশাল ড্রপটা কেন হয়েছে এইটাকে একটু নোটিস করো হিলিয়াম ইজ 1s2 কিন্তু লিথিয়াম হচ্ছে 1s2 2s1 তার মানে কি সেকেন্ড শেলে চলে গেছে ইলেকট্রনটা দূরের শেল থেকে রিমুভ হচ্ছে তার মানে কি ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম শেল উইচ ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যান্ড শিল্ডিং বাইরে গেল আগে শিল্ডিং ছিল না এখন শিল্ডিং হয়ে গেল লাস্ট ক্লাসে আমরা শিল্ডিং এর কনসেপ্টটা পড়ছিলাম সো শিল্ডিং ইনক্রিজ হয়ে গেল দ্যাটস ওয়াই দের ইজ আ ড্রপ ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ফার্দার সাবশেল বা নিউ শেল এই ট্রেন্ডটা দেখো আবার রিপিট হয় যখন নোবেল গ্যাসের পর যখন শেল চেঞ্জ হয় তখন কিন্তু রিপিট হয় এই পুরাটা লিথিয়াম থেকে নিয়ন এই 8টা এলিমেন্টস এরা পিরিয়ড 2 না সেকেন্ড পিরিয়ডে আছে আবার এই সোডিয়াম থেকে আর্গন এরা কিন্তু পিরিয়ড 3 আছে এখন দেখো তো দুইজনের প্যাটার্নটা একই না সিমিলার লাগতেছে না দেখা একই ট্রেন্ড না দুইজনের যে বাড়তেছে জিগজ্যাগ গুলা দেখো ভালো করে বাড়তেছে না তো দিস ইজ আ রিপিটিং ট্রেন্ড তাহলে কি এদেরকে আমি পিরিয়ডিক প্রপার্টি বলতে পারি অ্যাক্রস দ্য পিরিয়ড আই থিঙ্ক উই ক্যান সে দিস তো ট্রেন্ডটা কিন্তু সিমিলার একই রকম ভাবে কিন্তু বাড়তেছে কমতেছে রাইট এখন এটাকে আমরা জাজমেন্ট করবো যে কেন একই রকম ভাবে বাড়তেছে কমতেছে আর এই সিমিলারিটিটা কেন আসলো পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর মধ্যে সিমিলারিটিটা কেন আসলো তারপর দেখো আরেকটা সিমিলারিটি আছে যখন নোবেল গ্যাস এটা গ্রুপ 0 আমি উপরে 0 লিখতেছি মানে এটা গ্রুপ 0 তে পড়ে গ্রুপ 0 এর পর এলিমেন্টটাতেই আয়নাইজেশন এনার্জি হিউজ একটা ড্রপ করে রাইট গ্রুপ 0 এর পরে এলিমেন্টে আয়নাইজেশন এনার্জি একটা বিশাল ড্রপ করে রাইট এটাও একটা রিপিটিং ট্রেন্ড এটাও একটা ট্রেন্ড ঠিক আছে তারপর এখানে দেখো এটা যদি গ্রুপ 1 হয় এটা গ্রুপ 2 আমি গ্রুপের নাম বলগুলো লিখি 4 5
6, 7 and 0. এখন নোটিস করো গ্রুপ 2 থেকে যখন গ্রুপ 3 তে যায় ওই এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি স্মল হালকা একটু কমে, আবার গ্রুপ 5 থেকে যখন গ্রুপ 6 এ যায় ওইখানেও একটু হালকা কমে। এটা কি রিপিট হচ্ছে নাকি দেখো তো? ইয়েস, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম রিপিট হচ্ছে, ফসফরাস সালফার রিপিট হচ্ছে, এক্স্যাক্টলি সেম জিনিসটা রিপিট হচ্ছে না? ক্যান ইউ সি দ্য চেঞ্জেস? ক্যান ইউ সি দ্য মানে সিমিলারিটি? তা আমরা কি সিমিলারিটিটা বুঝতে পারতেছি? মানুষে দেখে বুঝতেছো কিছু? কিছু বুঝতেছো? কেন বুঝতেছো না বলো তো? ওয়ের ইজ ইউর হেড? লাস্ট ক্লাস তো তুমি প্রেজেন্ট ছিল, বাট নাও লাস্ট ক্লাসের সাথেই তো রিলেট করতেছি। লাস্ট ক্লাসে আই ডিসকাসড আয়নাইজেশন এনার্জি। সো এখানে আমি জাস্ট আয়নাইজেশন এনার্জির একটা প্যাটার্ন বলার চেষ্টা করতেছি। এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, দিস ইজ 5, 6, 7 and 0। তারপর আবার এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3, 4, 5, 6, 7 and 0। তাহলে আমরা কি এখান থেকে ক্লিয়ারলি একটা প্যাটার্ন বুঝতে পারতেছি না? গ্রুপ 1 থেকে যখন গ্রুপ 0 তে যায় আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে না, কারণ আয়নাইজেশন এনার্জির ওয়াই এক্সিস এটা বাড়তেছে না, দেখে বোঝা যাচ্ছে না? দিস এনি চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ আর নট আ চাইল্ড। বাড়তেছে। এরপরের এটা যদি আমি পিরিয়ড 2 বলি, দিস ইজ দ্য নেক্সট পিরিয়ড কন্টেনিং দিস 8 এলিমেন্টস, এটা পিরিয়ড 3। এখানেও তো একই রকম প্যাটার্ন হচ্ছে না? প্যাটার্নে তো কোনো পার্থক্য আমি দেখতেছি না। হ্যাঁ, শুধু ভ্যালুগুলো আপ ডাউন হইতে পারে, বাট দ্য প্যাটার্ন ইজ সিমিলার। সো দিস প্যাটার্ন ইজ কল্ড পিরিয়ডিক প্রপার্টি, কারণ এটা একটা আয়নাইজেশন এনার্জির প্যাটার্ন যেটা মিলতেছে দুইটা পিরিয়ডের মধ্যে, প্যাটার্নটা তো মিলতেছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড পিরিয়ডিক প্রপার্টি। এবার এই প্যাটার্নের ভিতরেও, এই পিরিয়ডটার ভিতরেও কিন্তু স্লাইড একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা আমি দেখতেছি যখন গ্রুপ 2 থেকে গ্রুপ 3 তে যাচ্ছে এলিমেন্ট, যখন গ্রুপ 2 এলিমেন্টের আয়নাইজেশন দেখতেছি ওটার ভ্যালুটা গ্রুপ 3 থেকে বেশি বা গ্রুপ 3 তে গেলে কমে যাচ্ছে। ইয়েস, কাম ইন। গ্রুপ 2 থেকে গ্রুপ 3 তে যখন যাচ্ছে we are seeing there is a small drop। এই সেম জিনিসটা আবার পিরিয়ড 3 তেও কিন্তু হচ্ছে। গ্রুপ 2 থেকে যখন গ্রুপ 3 তে যাচ্ছে there is a small drop, তাহলে রিপিট হচ্ছে না প্যাটার্নটা? প্যাটার্নটা রিপিট হচ্ছে। গ্রুপ 5 থেকে যখন গ্রুপ 6 এ যাচ্ছে there is a small drop। আবার দেখতেছি এখানেও যখন গ্রুপ 5 থেকে যখন গ্রুপ 6 এ যাচ্ছে there is a small drop। আমরা কি স্মল ড্রপটা দেখে বুঝতেছি না? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্মল ড্রপস? এখানে ভ্যালুটা দেখে বোঝাচ্ছে, একদম ডাইরেক্টলি উঠতেছে না তো, ছোট ছোট ড্রপ হচ্ছে। এই জায়গায় একটা ড্রপ গ্রুপ 2 থেকে গ্রুপ 3, গ্রুপ 5 থেকে গ্রুপ 6 ড্রপ। এখন এই ড্রপগুলোকে আমরা এক্সপ্লেন করবো। তারপরে এই লার্জ ড্রপ, একটা হচ্ছে লার্জ ড্রপ। লার্জ ড্রপটা কোন পার্ট? লার্জ ড্রপটা হচ্ছে দিস পার্ট। লার্জ ড্রপটা হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে লার্জ ড্রপ শেল চেঞ্জের কারণে। কিন্তু এখানে তো শেল চেঞ্জ হচ্ছে না, এরা তো সবাই একই শেলে আছে, এরা তো সবাই সেকেন্ড শেলে আছে, এরা সব এই দুইটা ফার্স্ট শেলে আছে, এই সবগুলো এলিমেন্টস থার্ড শেলে আছে, আর এই সব এলিমেন্ট এই এলিমেন্টস গুলা ফোর্থ শেলে আছে। এগুলো তো বেসিক্স। এখন why helium has the largest first ionization energy, এটা যদি একটা কোয়েশ্চেন হয় যে এখানে দেখে বুঝতেছি হিলিয়াম সবচেয়ে বেশি, এই পুরো গ্রাফের মধ্যে প্রথম 20টি এলিমেন্টের মধ্যে হিলিয়ামের ভ্যালুটা সবচেয়ে বড় না? What is the explanation why? Because its first electron is in the first shell, closest to the nucleus, has no shielding effect from inner shells, কারণ inner shell ই নেই। He has the bigger first ionization energy than hydrogen as it has more protons। মেইন কথা হইল নিউক্লিয়াসের মধ্যে মাত্র দুইটা প্রোটন আছে, দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রন দুইটা, প্রোটন দুইটা। ওই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বের করতে হলে প্রচন্ড এনার্জি লাগবে, বিকজ দ্য প্রোটনস আর দ্য ইলেকট্রনস আর ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস ফার্স্ট শেল। ইট টেকস আ লট অফ এনার্জি টু রিমুভ দ্য ইলেকট্রন, দ্যাটস ওয়াই ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। কোনো শিল্ডিং নাই, কারণ শেল মাত্র একটাই। এখন গ্রুপ 2 সব এলিমেন্টস, মানে সরি পিরিয়ড 2 সব এলিমেন্টস এর শিল্ডিং কিন্তু এক্সট্রা, দে আর ইন পিরিয়ড 2। এদের সবার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি লিথিয়াম আর হাইড্রোজেন থেকে কমই হবে, রাইট? কারণ ওদের কিন্তু শেল একটা বেশি, আউটার ইলেকট্রনগুলো একটা এক্সট্রা শেলে আছে,
সেকেন্ড শেলে আছে, নট ফার্স্ট শেল। তাহলে ভিতরের সাবশেলগুলা তাকে শিল্ড করে দিবে না, 1s গুলা সবাই শিল্ড করে দিবে, কিছু কিছু কেসে 2s শিল্ড করে দিবে। এগুলোই আমরা এখন প্যাটার্নটা শিখব। যে লিথিয়ামেরটা তাহলে কি হলো, লিথিয়ামেরটা কেন কমে গেল, ওয়াই দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ। এখানে একটা ইনফরমেশন দেখো, ডাউন দ্য গ্রুপ অ্যাটমের সাইজ বড় হইতে থাকে, ডাউন দ্য গ্রুপ অ্যাটমের সাইজ, এটা তুমি লাস্ট ক্লাসেও করছি, ডাউন দ্য গ্রুপ অ্যাটমের সাইজ বড় হইতে থাকে, শিল্ডিং বাড়তে থাকে, আউটার শেল ইলেকট্রন নিউক্লিয়াস থেকে আরো দূরে চলে যেতে থাকে, শিল্ডিং বাড়তে থাকে। সো আমি এখানে যেটা বলতেছিলাম, ডাউন দ্য গ্রুপ, পেজ নাম্বার 6 এ আসো, ডাউন দ্য গ্রুপ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কেন বাড়ে, আবার একটু আমরা রিক্যাপ করি। আউটার শেল ইলেকট্রনটা মানে নাম্বার অফ শেলস বাড়তে থাকে, কোয়ান্টাম শেলস বাড়তে থাকে, আউটার শেল ইলেকট্রনটা দূরে চলে যেতে থাকে, অ্যাট্রাকশন ইনার শিল্ডিং বাড়তে থাকে, বলতে হবে শিল্ডিং ইনক্রিজেস, শিল্ডিং ইনক্রিজ করে। সো নিউক্লিয়াস ইলেকট্রন, আউটার শেলের সাথে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা কমে যায়, দ্যাট ইজ হোয়াট ইউ উইল সে। এখন অ্যাক্রস দ্য পিরিয়ডের কাহিনীটা কি? অ্যাক্রস দ্য পিরিয়ড দের ইজ আ জেনারেল ইনক্রিজ ইন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, জেনারেল ইনক্রিজ। জেনারেল ইনক্রিজ মানে কি বোঝায়? লেফট থেকে রাইটে যত যাবা তত ইনক্রিজ করবে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ওয়াই? কারণ একটু নোটিস করো, আমি যদি 10টা এলিমেন্ট 8টা এলিমেন্ট গ্রুপ 2 লেখি, সব লিথিয়াম, বেরিলিয়াম, ভালো করে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর কে ফ্লোরিন অ্যান্ড নিয়ন, এই হচ্ছে 8টা এলিমেন্ট ফ্রম গ্রুপ 2 মানে পিরিয়ড 2। লিথিয়ামের কত, প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার কত? 3। বেরিলিয়ামের প্রোটন নাম্বার কত? 4। মানুষে তুমি দেখতেছো না তো, ইউ আর বিজি উইথ ইউর ওন ওয়ার্ক, তাহলে তুমি শিখবা কেমনে? হ্যাঁ, ইউ আর মেকিং ইট ডিফিকাল্ট ফর মি টু টিচ ইউ, দেন আই উইল স্টপ টিচিং ইউ। এগুলো সব তার অ্যাটমিক নাম্বার। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়ার দ্য অ্যাটমিক নাম্বার ইজ, তাহলে তো কেমিস্ট্রি নিয়ে বিশাল ঝামেলা হবে। অ্যাটমিক নাম্বার ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, নিচের নাম্বারটা না, ছোট নাম্বারটা না। এখন অ্যাটমিক নাম্বার মানে তো তার প্রোটন নাম্বার, রাইট? তাহলে এখানে কয়টা প্রোটন আছে? 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা প্রোটন আছে, রাইট? এগুলো সব তার প্রোটন, রাইট? সবাই সবার প্রোটনগুলো বুঝতেছি, সব এলিমেন্টসের এগুলো সবার প্রোটন। এখন অ্যাক্রস দ্য পিরিয়ড সবার শেল এক না, সবাই একই শেলে আছে না, অল আর ইন সেকেন্ড শেল, রাইট? তো একই শেলে থাকলে শিল্ডিং এফেক্টটা কার্যকর হবে না, শিল্ডিং উইল রিমেইন সেম। বুঝতে পারছো? শিল্ডিং রিমেইনস সেম। একই শেলে থাকলে শিল্ডিংটা সেম, যদি ডিফারেন্ট শেলে চলে যায় ইলেকট্রনটা, তখন শিল্ডিং এফেক্টটা কাজ হবে। যদি সব ইলেকট্রন একই শেলে থাকে, শিল্ডিং উইল রিমেইন সেম, তাহলে শিল্ডিং এর এখানে কোনো এফেক্ট নাই। এফেক্টটা তাহলে কিসের? প্রোটনস যত স্ট্রংলি ইলেকট্রনস গুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে ওইটার উপরে, দ্যাট ইজ কল্ড দ্য নিউক্লিয়ার চার্জ। বাড়তেছে তাহলে কি? নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ মানে হচ্ছে প্রোটনস। নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস। নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে আর শিল্ডিং যদি রিমেইন সেম হয়, তাইলে ইলেকট্রনস আর প্রোটনস এর অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হতেছে না অ্যাক্রস দ্য পিরিয়ড। নিয়ন সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন করবে না, আর লিথিয়াম সবচেয়ে উইকেস্ট অ্যাট্রাকশন করবে না, কারণ লিথিয়ামের প্রোটন সবচেয়ে কম, নিয়নের প্রোটন সবচেয়ে বেশি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট অর নট? বুঝছো? বুঝছো আমি কি বলছি মাত্র? নাকি মাথার উপর দিয়ে গেছে এটা? প্রোটনস অ্যাট্রাক্ট করতেছে ইলেকট্রনসকে, প্রোটনস বেশি সবচেয়ে নিয়নের, তাহলে সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন বিটুইন প্রোটন আর ইলেকট্রন কার উপরে হবে? সেটা কোনটা? এটা বলতে পারতেছো না কেন? ওয়াই আর ইউ নট অ্যাসিউরিং মি দ্যাট ইউ আন্ডারস্টুড ইট? তাইলে তুমি মুভ অন করবো পরেরটা। তোমাকে আমাকে অ্যাসিউর করতে হবে তো ইউ আন্ডারস্টুড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাকে টেল মি, নাহলে তো শুধু শুধু পয়রা পরে কিচ্ছু বুঝবো না, সব এলোমেলো হয়ে যাবে। ইটস নট দ্যাট ইজি। তো আমি কিন্তু ধরে 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 গুছায় গুছায় দিচ্ছি এগুলা। তো জেনারেল ইনক্রিজ কেন করবে এবার বুঝছো? অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়ে হচ্ছে প্রোটন। প্রোটন মানে নিউক্লিয়ার চার্জ।
across the period from lithium to neon, from sodium to argon, একই জিনিস হচ্ছে, কিন্তু প্রোটন নাম্বার বাড়তেছে। প্রোটন নাম্বার যদি বাড়ে, shieldings will remain same. Shielding remains same, the number of protons increases, so the attraction between the outer shell electrons and the nucleus increases. Increase করলে first ionization energy also increases, বলা যায়। তো যখন আমরা একই সাথে পাশাপাশি একজন আরেকজনকে কম্পেয়ার করব, how will we compare? We will compare using the concept of nuclear charge. আর ডাউন দ্য গ্রুপ আমরা কনসেপ্ট অফ অ্যাটম সাইজ অ্যান্ড শিল্ডিং, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করব ডাউন দ্য গ্রুপ গেলে। এখন এখানে তুমি বুঝতে পারতেছো, সাপোজ আই ওয়ান্ট টু কম্পেয়ার, এখানে যদি আমি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যদি এই কাহিনীটা বলি যে বেরিলিয়ামেরটা লিথিয়ামের থেকে কেন বেশি, অ্যাক্রস দ্য পিরিয়ড কিন্তু পাশাপাশি তারা, বেরিলিয়ামেরটা লিথিয়ামের থেকে কেন বেশি, বেরিলিয়াম হ্যাজ মোর প্রোটনস দেন লিথিয়াম, দে হ্যাভ দ্য সেম শিল্ডিং, এই কথাটা বললেই হয়। বেরিলিয়ামের প্রোটন বেশি, shielding is same between the two, so the outer shell electron is more strongly attracted in beryllium, so it requires more energy to lose the electron. দেখো কত সুন্দর করে সেন্টেন্স গুলো আমি বুঝাই দিচ্ছি। কি বলতে হবে, বেরিলিয়ামের প্রোটন বেশি দেন লিথিয়াম, beryllium has more protons than lithium, they both have same electron shielding, outer shell electron is more strongly attracted by the nucleus in beryllium, সো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের বেশি। কথা কি সিম্পল নাকি? সিম্পল, এগুলো বোঝা কিন্তু ডিফিকাল্ট না। এখন এরপরের প্রবলেমটা হচ্ছে, তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যদি স্যার আপনি বলেই থাকেন যে অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়ে, তাহলে এখানে বেরিলিয়াম থেকে বোরনেরটা কমে গেল কেন? প্রবলেম হয়ে গেল না? বাড়ার কথা কমলো কে? কমার তো কথা না, কমলো কেন স্যার? এইখানেই হচ্ছে, নাও লেটস লুক এট দ্য কনফিগারেশনস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা দুইটা কনফিগারেশন দেখি, তামজিদ ফলো করতেছো আমাদেরকে? জি স্যার, ফলো আচ্ছা, নাও look at the configuration of beryllium, 4 protons 4 electrons, and the next element is boron, 5 electrons. স্যার তাহলে কনফিগারেশন করার সময় আমরা প্রথম শেল দুইটা ইলেকট্রন 1s2, সেকেন্ড শেল দুইটা ইলেকট্রন 2s2, কাহিনী শেষ। এখানে বোরনের একই তো জিনিস হবে, এটা তো চেঞ্জ হতে পারবে না। ফিফথ ইলেকট্রনটা যাবে 2p1 এ। এখন নোটিস করো, ফ্রম হুইচ সাবশেল ইজ দ্য ইলেকট্রন লস্ট? 2s, এখানে 2s থেকে যাচ্ছে, এখানে ফ্রম হুইচ সাবশেল দ্য ইলেকট্রন ইজ লস্ট? 2p। এখন p সাবশেলস গুলোর এনার্জি তো s সাবশেলস থেকে বেশি। p সাবশেল ইলেকট্রনটা তো নিউক্লিয়াস থেকে একটু দূরে আছে বা একটু হায়ার এনার্জিতে আছে, তার মানে কি ওর ইলেকট্রনটা একটু বেশি এনার্জিতে আছে না? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস? p সাবশেলের ইলেকট্রনটার এনার্জিটা s সাবশেলের ইলেকট্রন থেকে বেশি, একই লেভেলে তারা আছে কিন্তু একই শেলে, বাট p সাবশেলটা একটু উপরে থাকে, একটু হায়ার এনার্জিতে থাকে। দিস উই লার্ন ইন দ্য ফার্স্ট ক্লাস, রাইট? দিস উই লার্ন ইন দ্য ফার্স্ট ক্লাস। সো in case of boron, electron is removed from 2p subshell. In case of beryllium, electron is removed from 2s subshell. বলা যায় না? বলা যায়? আচ্ছা, তাহলে it is slightly easier to remove electron from 2p subshell as it has higher energy. বোঝা গেছে? যেই সাবশেলের ইলেকট্রনের এনার্জি হায়ার, ওর থেকে ইলেকট্রনটা টোকা দিলে বের হয়ে যাবে, তার মানে ওর ইলেকট্রনটা বের করাটা ইজিয়ার। লোয়ার এনার্জি সাবশেল থেকে ইলেকট্রন বের করাটা ডিফিকাল্ট, কারণ এটা নিউক্লিয়াসের কাছাকাছি বেশি, মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড। হায়ার এনার্জি অরবিটাল থেকে কিন্তু ইলেকট্রন বের করাটা ডিফিকাল্ট না, ইজিয়ার। ক্লিয়ার? সো পি সাবশেলে যখন ইলেকট্রনটা থাকে তখন স্যার বুঝি না, একটু আরেকবার বুঝাই। কোন জিনিসটা? লাইক আমাদের 2p1 আছে না স্যার, এটা কেমনে সহজ হলো স্যার? 2p1টা নিউক্লিয়াস থেকে একটু দূরে না, ধরো এটা 1s। আমি একটু তোমাদেরকে এনার্জিটা বুঝাই, মানুষ একটু এনার্জিটা দেখো, ফার্স্ট ক্লাসে হয়েছিল 1s এর এনার্জি এখানে, 2s এর এনার্জি এখানে, তাহলে ইলেকট্রন যেটা 2s এ আছে এটা কি ইজিয়ার হবে বের করতে, না 1s এরটা বের করতে ইজিয়ার হবে? নিউক্লিয়াসের থেকে কাছাকাছি কি আছে?
কাছাকাছি 1s। 1s টা মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড না? জি স্যার। তাহলে এটা ডিফিকাল্ট। এখন এই কনসেপ্টে যদি 2p তে লাগাও, হুম। 2p টা হচ্ছে 2s এর থেকে একটু উপরে, 2p একটু উপরে, এই ওকে। ইলেকট্রনটা তাহলে বের করাটা আর একটু ইজিয়ার হবে না, কারণ এটা নিউক্লিয়াস Easier থেকে হবে। দূরে, লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড। Less বুঝতে পারছি? strongly attracted, এবার জি বুঝতে স্যার। পারছি। সো এই কনসেপ্টটাই দেখো এখানে অ্যাপ্লাই করছে ম্যাগনেসিয়াম টু অ্যালুমিনিয়াম। আমি বলতেছি বেরিলিয়াম টু বোরন, এই সেম জিনিসটা রিপিট হচ্ছে না ম্যাগনেসিয়াম টু অ্যালুমিনিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম টু অ্যালুমিনিয়ামের যদি কনফিগারেশনটা দেখো, ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, 2s2 2p6, থার্ড শেলে 2টা, 3s2। অ্যালুমিনিয়ামে 1s2 2s2 2p6 আগের মতোই, 3s2 পর্যন্ত তো থাকবেই, তারপরের ইলেকট্রনটা চলে যাবে 3p1 এ। তাহলে একই কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে না এখানে? এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনটা 3p থেকে বের হচ্ছে, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা 3s থেকে বের হচ্ছে। বোথ আর ইন দ্য থার্ড শেল, বাট একজনের ইলেকট্রন বের হচ্ছে s অরবিটাল থেকে, আরেকজনের ইলেকট্রন বের হচ্ছে p অরবিটালস থেকে। ইলেকট্রনস ইন p অরবিটালস হ্যাভ হায়ার এনার্জি নাকি? বলা যায় ইলেকট্রনস ইন p অরবিটালস হ্যাভ হায়ার এনার্জি। তাহলে ইলেকট্রনস ইন p অরবিটালস কার মধ্যে আছে? অ্যালুমিনিয়ামের। এখানে লেখাই আছে অ্যালুমিনিয়াম ইজ স্টার্টিং টু ফিল a 3p subshell, whereas magnesium has its outer electron in 3s subshell। লেখাই আছে। পি আর এস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এরা হচ্ছে সাবশেলস। ফার্স্ট ক্লাস করলে তো বুঝতা, একটা শেলের মধ্যে রুম আছে ছোট ছোট, ওই রুমগুলো হচ্ছে সাবশেল। দিজ আর নট সেম। ফার্স্ট শেলের মধ্যে এস সাবশেল থাকে শুধু, এস সাবশেলের মধ্যে, আর সাবশেলের ভিতরে থাকে আরেকটা জিনিস উইচ ইজ কল্ড অরবিটালস। এই অরবিটালস এর মধ্যে ইলেকট্রন হোল্ড করে তারা। তাহলে এস সাবশেলের মধ্যে একটাই অরবিটাল মানে সে একটা এস। পি সাবশেলের মধ্যে 3টা অরবিটালস, তার মানে 3টা পি থাকে সে। অরবিটালস কয়টা আছে? 3টা পি, 3টা করে পি থাকে, 3টা অরবিটাল থাকে, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন জায়গা নিতে পারে। সো ম্যাক্সিমাম অফ 6 ইলেকট্রনস ক্যান বি হোল্ড। আর ডি সাবশেলে আরো 2টা বক্স, তার মানে অরবিটাল হচ্ছে 5টা, জায়গা নিতে পারে ইলেকট্রন 10টা। এফ এর 7টা অরবিটাল, তার মানে জায়গা নিতে পারে 14টা ইলেকট্রন। সো ফার্স্ট শেলে শুধু এস থাকে, ফার্স্ট শেলে শুধু এস থাকে, সেকেন্ড শেলে এস থাকে, তারপর পি থাকে, থার্ড শেলে এস থাকে, পি থাকে, ডি থাকে। বুঝতে পারছো? আর ফোর্থ শেলে এস থাকে, পি থাকে, ডি থাকে, এফও থাকে। এরপরে সবগুলোর সেম। এগুলো হচ্ছে সাবশেল, ডিভাইড করে দাও। 4 নাম্বার শেলের মধ্যে বা 3 নাম্বার শেলের মধ্যে ইলেকট্রন কোন কোন ঘরে আছে এটা ডিভাইড করে দিছে। বুঝতে পারছো? এখন ফিল আপ করার সময় ফার্স্ট ক্লাস করতে হবে তো স্যার, নাহলে আমি কেমনে বোঝাবো? এটা রেকর্ডিং করে রাখছি, দেখে নিও। খুব কষ্ট করছি প্রথম দিন। তোমরা বুঝো না, তোমরা তো আসো না, না আসলে অ্যাটলিস্ট অনলাইন করতে। ঠিক আছে, আমার ফ্রাস্ট্রেশনটা বাড়াইতেছে, বিকজ এক তো তোমরা স্লো, সেকেন্ড ক্লাসে আসবে না। আমি কি রিপিট করতে করতে গিয়ে আমি 4 বছর করাবো একটা কোর্স? সম্ভব? ইফ ইউ আর স্লো ইউ মাস্ট বি কনসিডারেট। ঠিক আছে, যে সবাই তো স্লো না, আমার একটা ব্যাচ, জিনিসটা ব্যাচ, কেউ একজন ক্ষতি হবে। সে যখন দেখবে যে বাকি স্টুডেন্টরা পারে না, আমি তো পারি, আমার তো ক্ষতি হচ্ছে। ইউ আর মেকিং মানে আ মেস ফর দ্যাট। তো তোমরা একটু বাসায় একটু পড়াশোনা করো। ইউ মিস দ্য ক্লাসেস, ইউ মাস্ট বি রেসপন্সিবল অ্যাবাউট মিসিং দোজ থিংস। অ্যান্ড বাসায় কিগুলো পড়ছো, তোমাকে নোট দিছি, তুমি কি স্টার্টিং থেকে স্যার পড়ো? নিজের থেকে পড়তে হবে তো স্যার। টপিক 1 শেষ, টপিক 1 ধরো আমাদের টপিক 1 বাদ হয়ে গেছে, আমরা টপিক 2-তে আছি। ধরো টপিক 2 ইউ মিস 2 ক্লাসেস। ওই 2 ক্লাসেসের কন্টেন্ট যদি না বুঝো, তাহলে কিন্তু বাকিগুলো রিলেটই করতে পারবে না, রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? এখন তুমি টপিক 1-এর ফার্স্ট ক্লাসটাই করো নি, ফার্স্ট ক্লাসটার তো নোট আছে ওখানে। ধরো বুঝতেছো না কিভাবে কি করাইছি, ইউ ক্যান কনসাল্ট উইথ হাবিবা, শি ওয়াজ প্রেজেন্ট, রাইট? বাকি আরো স্টুডেন্টস আছে, ওদের সাথে তুমি কনসাল্ট করলে কিন্তু পারো। যদি তুমি একা বসে থাকো আর যদি কমিউনিকেট না করো, লস টাকা। আমাদের কাউর লস না, কিন্তু বাকিরা সব পেরে যাচ্ছে। ইউ আর লুজিং আউট, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু লুজ আউট। আই এম গিভিং ইউ লিটল বিট স্টুডেন্টস যারা অ্যাটলিস্ট মানে পারে, তাদের সাথে কমিউনিকেট করলে তোমারও ইম্প্রুভমেন্ট হবে। ওকে, ক্লাসরুমে তো আর 100 জন স্টুডেন্ট নেই, আছে মাত্র 4-5 জন। ইউটিলাইজ দিস এনভায়রনমেন্ট, পরে আর এনভায়রনমেন্টটা পাবা না স্টুডেন্ট বাইরে গেলে। আর যদি এমন স্টুডেন্ট আসে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে, তাদেরকে নিয়ে আমি তো ইনভলভ থাকবো বেশি। যারা অ্যাকচুয়ালি ট্রুলি উইক, তাকে কি আমি 1-to-1 পড়াইতে পারবো কখনো?
ইট উইল নট বি এবল, মানে আই উইল নট বি এবল। তোমার এখন সুযোগগুলো আছে, সুযোগটা ক্যাপেবল মানে ইউটিলাইজ করেন স্যার, ঠিক আছে? এম আই ক্লিয়ার? তো তুমি যেটা করবা স্যার, আমি রেকর্ডিংগুলো করছি কিন্তু রেকর্ডিংগুলো এখনো দিতে পারিনি, কনভার্সন করতে হবে ভিডিওগুলো। যেটা করবা তুমি শুরু থেকে বলে নেই, শুরু থেকে তুমি যে কনফিগারেশনের আইডিয়াটা নিবা, কনফিগারেশনের এখানে একটা আইডিয়া আছে, এই যে পেজ নাম্বার 4 এ 1:2 2:2, এই যে এখানে সব লেখা আছে সুন্দর করে। এটা বাদ দিলাম, তুমি বই আছে তো, ইউ হ্যাভ আ বুক, বুক পড়ে তো তুমি একটু বোঝার কথা, বুক পড়লেও তো তুমি সেন্টেন্সগুলো বুঝতে পারো। when you are facing problem, you ask me in the free time, you ask me, আমাকে মেসেজ দাও যে আমি এই কন্টেন্টগুলো বুঝিনি, or consult with your other students। কমিউনিকেশন যদি না করো, নিজের কাছে রাখো, আমাদের কোনো লস নাই স্যার, লসটা আলটিমেটলি নিজের। এটা কইরো না দয়া করে। আর আমরা তো টিউশনসের মতো না, আমি 1-to-1 তোমাকে যে টাইমটা দিতে পারবো, ইটস এ ব্যাচ, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ইজ ইন কনসার্ন। এনিওয়েজ স্যার, এখন তুমি কনফিগারেশনের একটা আইডিয়া পাইছো যে ফার্স্ট শেল ফিল আপ করতে হবে 1s, তারপর সেকেন্ড শেলে 2s, তারপর 2p তে ইলেকট্রন যাবে, তারপর থার্ড শেলে চলে যাবে ইলেকট্রন 3s, তারপর 3p, এভাবে একটা ফিলিং অর্ডার আছে। তো ইলেকট্রনগুলোকে এভাবে অ্যারেঞ্জ করতে হয় একটা একটা করে। এখন আমি কনফিগারেশনটা কিভাবে করছি দেখছো? নাও ইউ সি, ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন 1s2, সেকেন্ড শেলের টোটাল 8টা ইলেকট্রন, ফার্স্টে 2s ফিল আপ করছি 2টা, তারপর 2p ফিল আপ করছি, সেকেন্ড শেলের 8টা ইলেকট্রন কমপ্লিটেড, ইউ হ্যাভ রিমেইনিং 2 ইলেকট্রনস। এটা কই দিব? 3s 2। অ্যালুমিনিয়ামে সেম জিনিসটাই করছি, বাট দ্য থার্ড ইলেকট্রন ইজ প্লেসড ইন 3p, কারণ 2s তো ফিল আপ হয়ে গেছে। এখন অ্যালুমিনিয়াম বেরোচ্ছে, ইলেকট্রনটা বেরোচ্ছে 3s থেকে, 3p থেকে। 3pর আউটার শেল ইলেকট্রনটা ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যান্ড বলতে পারো ইট হ্যাজ হায়ার এনার্জি। যে ইলেকট্রনের মানে যে সাবশেলটার হায়ার এনার্জি বা অরবিটালের হায়ার এনার্জি থাকে, ওর থেকে ইলেকট্রন বের করাটা ইজিয়ার। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। তার মানে এটা কিন্তু একটা রিপিটিং প্যাটার্ন। এটা যেমন বোরন আর বেরিলিয়ামের কেসে যেভাবে হবে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কেসে সেইভাবেই হবে। এখন যদি আমরা একটা অন্য অ্যারেঞ্জমেন্ট নেই, লেট মি শো ইউ অ্যানাদার অ্যারেঞ্জমেন্ট। ধরো যদি আমরা অন্য আরেকটা অ্যারেঞ্জমেন্ট নেই, যদি পিরিয়ডিক টেবিলের পরে আরেকটা অ্যারেঞ্জমেন্ট নেই, তাহলে কি হিসাবে দাঁড়ায় দেখি। এখানে যাচ্ছি কেন? পিরিয়ডিক টেবিলটা জানি কই। সবাই এলোমেলো হয়ে যায়, পিরিয়ডিক টেবিলটা কই? কই? কই পাইলা না? কই পাইলা? হ্যাঁ, আমি পিরিয়ডিক টেবিলটা তো খুঁজতেছি। হ্যাঁ, আমি পিরিয়ডিক টেবিলটাই খুঁজতেছি। এখানেই থাকবে, এখানেই তো আমি রাখছি, এই যে পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, এখান থেকে আমি যদি এখন আবার একটু কম্পেয়ার করি, প্লিজ লুক এট দ্য কম্প্যারিজন। ফার্স্ট এই যে বোরন আর অ্যালুমিনিয়ামের এই দুটার কম্প্যারিজন না, বেরিলিয়াম গ্রুপ 2 গ্রুপ 3। এই সেম কম্প্যারিজনটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কেসে হবে না? এই সেম কম্প্যারিজনটা ক্যালসিয়াম আর গ্যালিয়ামের মধ্যে হবে, বিকজ এই দুটার কনফিগারেশন তো একই ঘুরে ফিরে। এইটারও যেমন S2 তে শেষ হয়, এটার শেষ হয় P1 থেকে, তার এটার ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রনটা বেরোবে S2 থেকে, S থেকে, আর এটার ইলেকট্রন বেরোবে P থেকে। Pর ইলেকট্রন সবসময় S ইলেকট্রন থেকে বেশি এনার্জিতে আছে, তাহলে কম এনার্জি লাগবে সবসময়। তার মানে আমি সবসময় বলতে পারি না যে গ্রুপ 2 এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সবসময় গ্রুপ 3 এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে বেশি হবে। ফিক্সড এটা, এটা তো চেঞ্জ হতে পারবে না, এই থিওরিটা কোনোদিন চেঞ্জ হবে না। সো ইটস অ্যাপ্লিকেবল ফর অল গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 এলিমেন্টস। বুঝতে পারছো? ইটস আ রিপিটিং প্যাটার্ন, ইটস আ রিপিটিং প্যাটার্ন। এই পিরিয়ড 2 তে এই যে জিনিসটা হচ্ছে, এটা সেম জিনিসটা পিরিয়ড 3 তেও হচ্ছে, সেম জিনিসটা পিরিয়ড 4 এও হচ্ছে, পিরিয়ড 5 এও হচ্ছে, পিরিয়ড 6 এও হচ্ছে, সেম জিনিসটাই হচ্ছে, রিপিটিং প্যাটার্নটা। ওকে, সো এটা একটা গেল। তারপরে দেখো আবার বাড়ে, তারপরে দেখো
আবার এই জিনিসটা ইনক্রিজ করে, নাইট্রোজেন পর্যন্ত ইনক্রিজ করতেছে। এখন বোরন টু নাইট্রোজেন কেন ইনক্রিজ করলো, জাস্ট একটু শর্টকাটে বুঝাই দিই। বোরন, কার্বন, নাইট্রোজেন, সবার একটু কনফিগারেশনটা এবার দেখো। 1s2, 2s2, 2p1, এটার 1s2, 2s2, 2p2, আর এটা হচ্ছে 1s2, 2s2, 2p3, রাইট? ক্লিয়ার? কনফিগারেশন কি সবাই ক্লিয়ার? এখন দেখো সবার লাস্ট ইলেকট্রনগুলো কই আছে? পি সাবশেলে আছে। তিনজনের এনার্জি সিমিলার না? ইলেকট্রনগুলোর এনার্জি সিমিলার, কারণ একই সাবশেলে আছে। বাট দ্য প্রবলেম ইজ, কি বাড়তেছে সবার? প্রোটন বাড়তেছে। তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, ইলেকট্রনসের সাথে অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হচ্ছে, আউটার শেল ইলেকট্রনসের সাথে অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হতেছে। স্ট্রং, ওর একটু বুঝাও তো এটা, তুমি একটু বুঝাই দাও তো কি বলছি। আচ্ছা স্যার, ইন দ্যাট কেস তাহলে স্যার বোরনেও তো একই হওয়ার কথা না, বিকজ এখানে প্রোটনও বাড়ছে আবার ইলেকট্রনও এখানে হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে প্রোটনের সাথে সাথে ইলেকট্রনও বাড়তেছে, ইলেকট্রনের স্ট্রেংথ মানে ইলেকট্রনের সাথে প্রোটনের অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হইতেছে, নিউক্লিয়ার চার্জ বাড়তেছে না? জি স্যার। ইলেকট্রন, তাহলে স্যার বেরিলিয়াম থেকে বোরন থেকে কেমনে আসলো আরেকবার একটু বুঝিয়ে দিন স্যার, আমি ওইটা আচ্ছা, বেরিলিয়ামের থেকে বোরন কিভাবে আসছে? এখানে 2s সাবশেলে ইলেকট্রনটা লাস্ট শেলে মানে লাস্ট ইলেকট্রনটা প্রেজেন্ট, জি স্যার। আর এখানে 2p তে লাস্ট ইলেকট্রনটা প্রেজেন্ট, রাইট? ইলেকট্রন যেটা 2p সাবশেলে থাকে, 2p সাবশেলটা একটু উপরে না? এটার এনার্জি উপরে স্যার, এটার এনার্জিটা একটু বড় না 2s সাবশেলের থেকে? এনার্জিটা বড়, বাট अगेन স্যার আমাদের মনে করেন প্রোটন যদি বাড়ে তাহলে না, এখানে অ্যাট্রাকশন প্রোটনটা প্রাইমারি ফ্যাক্টর না তো, মানে ওই ইলেকট্রনটা বের করতে তো এনার্জিটা কম লাগবে, আর এখানে তো একই সাবশেলে যখন থাকবে তখন প্রোটনটা ফ্যাক্টর, বুঝতে পারছো? একই সাবশেলে যখন থাকবে তখন প্রোটনটা ফ্যাক্টর, বুঝতে পারছো এখন জিনিসটা? বুঝতে পারছো? ঠিক আছে, আমার ভাষাতে একটু কষ্ট হবে ওরা বুঝাইতে সেম জিনিসটা, এর জন্য তোমাকে দিলাম। ব্রেনে আগে এটা সেট করতে হবে স্যার যে কেমিস্ট্রি পারা যায়। ব্রেনে যদি আমি সেট করে আমি কেমিস্ট্রি পারবো না, তুমি কি আল্লাহ ইচ্ছা পড়াইলেও পারবো, সত্যি কথা। You have to understand যে the conceptual gap arises due to lack of confidence. কনফিডেন্স আনতে হবে যে আমি পারবো, তখনই তো ব্রেনটা খুলবে। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা স্যার, স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনটা তোমার মাথার উপর? তুমি তো একটা ভালো স্টুডেন্ট, তোমার মাথার উপর হ্যান্ড জ্ঞান যাইতেছে। বুঝিয়ে দেন স্যার, এটা বুঝতেছি না ফর সাম রিজন। বেরিলিয়াম, বোরন, ঠিক আছে, 4, 5 কনফিগারেশন দেখো। 1s2, 1s2, হ্যাঁ 1s2, তারপরে 2s 1s2, 2s2, 2p1, 1। ওকে। এখন এখান থেকে ইলেকট্রন বের হবে, ওর ফার্স্ট ইলেকট্রনটা এটা এখান থেকে বের হবে। এখন আচ্ছা ওয়েট, সো মানে রিলেটিভলি মানে মনে করেন যদি দূরে 2p এর ইলেকট্রনটা একটু দূরে, 2p যে ইলেকট্রনটা একটু দূরে ওই ইলেকট্রনটার এনার্জি একটু বেশি নিউক্লিয়াস থেকে। ইলেকট্রনটার এনার্জি বেশি থাকলে ওই ইলেকট্রনটাকে বের করতে আরো কি এক্সট্রা এনার্জি দেওয়া উচিত না কম এনার্জি দেওয়া উচিত? কম দেওয়া। ও আচ্ছা, দ্যাট ইজ দ্য থিং আই ওয়াজ ট্রাইং টু সে অল অ্যালং, যে যার অলরেডি এনার্জি বেশি আছে তাকে আর এক্সট্রা এনার্জি দিতে যাবো কেন বের করতে? তাকে আমি দিব অল্প এনার্জি। কিন্তু এরপরের যে তিনটে এলিমেন্ট, দ্য কনজিকিউটিভ 3 এলিমেন্টস, বোরন, কার্বন এন্ড নাইট্রোজেন, আমি শুধু লাস্ট ইলেকট্রন গুলো শো করি, লাস্টেরটা শো করি। লাস্টের হচ্ছে ওরা সবগুলার এন্ড হয় দিস ইজ 2p1, দিস ইজ 2p2 এন্ড দিস ইজ 2p3, রাইট? এই সব ইলেকট্রন গুলাই পি সাবশেল না? জি স্যার। এগুলাকে যদি আমরা পি সাবশেল দিই, এরকম যদি আমরা একটা বক্স করে দিই, পি সাবশেলটাকে দেখাই, তিনজনই কিন্তু পি সাবশেলের লাস্ট শেলে ইলেকট্রনটা, মানে লাস্ট ইলেকট্রন গুলা পি সাবশেলে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, রাইট? আচ্ছা, লাইক ইলেকট্রনের সাথে সাথে ওজনও বাড়ে আর কি। এখন এখানে দেখো, এখানে দেখো, you have 5 protons to attract the 5 electrons, you have 6 protons to attract the 6 electrons, you have 7 protons to attract the 7 electrons.
সো সবচেয়ে আচ্ছা, স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন হবে নাইট্রোজেনের ইলেকট্রনের সাথে। নাইট্রোজেনের সাথে, কারণ এখানে লাস্ট শেলে ইলেকট্রন বেশি। ইলেকট্রনটার ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে প্রোটন বেশি, অ্যাট্রাক্টিং পাওয়ারটা নিউক্লিয়াসের স্ট্রঙ্গার। আচ্ছা আচ্ছা, প্রোটন অ্যাট্রাক্টিং, বেশি। হ্যাঁ। বাট স্যার বরণেও তো প্রোটন বেশি। বোরনে কেমনে প্রোটন বেশি? বোরনে তো প্রোটন 5টা, কি কইতাছো ভাই? না 5টা, বাট এট দ্য সেম টাইম লাইক কেমনে বলবো? বুঝাও আমারে, কেমনে বুঝাইতে চাও? বুঝাও। হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি স্যার। লাইক বেরিলিয়ামে যেরকম 4 প্রোটন 4 ইলেকট্রন, হ্যাঁ, ওইটা ঠিক আছে, বাট তুমি ওইখান থেকে ইলেকট্রন ড্রপ বাদ দিয়ে দাও, করলো কেন? ইলেকট্রন বাদ দিয়ে দাও। ফরগেট দ্য ইলেকট্রনস, ফরগেট দ্য ইলেকট্রনস। প্রোটন কি পুলিং পাওয়ার না? হ্যাঁ স্যার, পুলিং আচ্ছা, পাওয়ার। যে সাবস্টেন্সের পুলিং পাওয়ারটা বেশি তার প্রোটন নাম্বারটা বেশি না? প্রোটন নাম্বার, হ্যাঁ স্যার হ্যাঁ, বেশি। আচ্ছা, এখন তোমাকে আমি দুইটা কনফিউশন দূর করে দিই। বোরনের প্রোটন বেশি ছিল বেরিলিয়াম থেকে, হ্যাঁ স্যার, রাইট? তাহলে তার নিউক্লিয়ার চার্জটাও বেশি, সে বেশি। সবগুলো ইলেকট্রনকে স্ট্রংলি পুল করতেছে, রাইট? স্ট্রংলি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই 2p এই 2p সাবশেলটা 2s সাবশেল থেকে একটু দূরে না? একটু, একটু হ্যাঁ। দূরে। আচ্ছা, তাহলে এই 2pর ইলেকট্রনটা একটু হায়ার এনার্জিতে আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো? এখন। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছো। দ্যাটস ওয়াই ওর কিন্তু এনার্জিটা কম লাগে লুজ হইতে। এখন নাও কনসিডার দ্য নেক্সট 3, নাও কনসিডার দিস নেক্সট 3। এখানে যে 3টে ইলেকট্রন আছে, এখানে যে 3টে ইলেকট্রন আছে, তিনজনই একই সাবশেলে আছে না? একই আচ্ছা, সাবশেল যে হ্যাঁ। বিলং করে না, একই সাবশেলে 2p তে, হ্যাঁ। 2p তে বিলং করে। তাহলে এখানে সবার এনার্জি তো একই, একই। ও আচ্ছা আচ্ছা, ইলেকট্রনের ও এনার্জি তো একই, সবার ইলেকট্রনের এনার্জি তো একই লাস্ট শেলের। এখানে তো ও সবগুলো আচ্ছা ইলেকট্রন যে আচ্ছা, বেরোবে একই এনার্জি লেভেল থেকে বেরোবে, তাইলে একই এখানে, এনার্জি লেভেল। ও হ্যাঁ, তাহলে তাহলে এখানে, স্যার হুম, বেরিলিয়াম থেকে এখানে এনার্জি লেভেলটা ডিফারেন্ট ছিল, বাট এগুলোতে আবার সেম। এগুলো তো সেম দেখেই কম্পারিজন করছে আচ্ছা আচ্ছা, নিউক্লিয়ার চার্জ দিয়ে। আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা? জি আচ্ছা, স্যার। এবার দেখো পরেরটা একটু চেঞ্জ আছে। ফ্রম নাইট্রোজেন, ঠিক আছে, ফ্রম নাইট্রোজেন টু অক্সিজেন। বিলিভ মি, আমার এই লেকচারটা আমি কাউন্টলেস টাইমস দিছি বিভিন্ন ব্যাচে। আজকের দিনের মতো এত পেইন আমি কোনোদিন খাইনি, আজকের দিনের মতো এত পেইন কোনোদিন খাইনি। যে একটা সিম্পল কনসেপ্ট এত কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, আমি ফার্স্ট ফিল করলাম। বুঝছো? আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আজকের জন্য। হয়তো আমি ঠিক মতো আজকে তোমাদেরকে গাইডলাইন দিতে পারতেছি না, বা আমি হয়তো এমন কোনো একটা বেসিক মিস করে ফেলছি যেটা তোমাদের নাই, যে কারণে এই জিনিসটা আমি ধরাইতেই পারতেছি না। যে থিঙ্ক ইট সিম্পল, কিপ ইউর হেড ক্লিন। আমি বলেই দিয়েছিলাম যে নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, ফ্রেশ মাইন্ড নিয়ে এসো, নাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে সব। এখানে দেখো, নাও লুক এট দ্য দিস টু এলিমেন্টস। এখানে যে একটা ছোট্ট ড্রপ হয়েছে, এটা বাড়লো না কেন? ওর ইলেকট্রন গুলা বাড়লো না, ওখানে কেন বাড়লো না? প্লিজ লেটস লুক এট দ্য কনফিগারেশন অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। অক্সিজেনে, আমরা আচ্ছা সেম থিং স্যার, সেম না থিং না উইথ না বেরিলিয়াম এন্ড বোরন। না, আচ্ছা আচ্ছা, এখানে একটু ডিফারেন্স আছে, একটু জাস্ট কনফিগারেশনটা দেখো। ওকে। 2s2 2p 2p3, আর এটা হলো 2s2 2p4। আমরা একটা কাজ করি, আমরা এই p অরবিটালস গুলোকে, p সাবশেলটাকে একটু ভাগ করে অরবিটালস গুলাতে দেখাই। 3টে অরবিটাল, রাইট? p সাবশেলে এরকম 3টা বক্স। এখন ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টটা দেখাই, একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এখানে 3টা ইলেকট্রনই কিন্তু সিঙ্গেল, ওকে? আর এখানে একটা ঘর কিন্তু পেয়ার্ড, আর বাকি দুটা সিঙ্গেল। এবার একটু ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করি, যখন ইলেকট্রনসরা আনপেয়ার্ড থাকে, এটা ফার্স্ট সেকেন্ড লেকচারে কিন্তু এই জিনিসটা হয়েছিল, ইলেকট্রনসরা যখন আনপেয়ার্ড থাকে সবগুলা ঘরে, এই অরবিটালটাকে আমরা বলি হাফ ফিল্ড, মানে এই সাবশেলকে বলি আমরা হাফ ফিল্ড। আর যখন একটা পেয়ারিং থাকে তখন এটাকে বলি আমরা পার্শিয়ালি ফিল্ড। এটাকে আমরা কি বলি? পার্শিয়ালি ফিল্ড। এই নলেজটা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে হাফ ফিল্ড সাবশেল থেকে ইলেকট্রন বের করাটা ডিফিকাল্ট, বিকজ দ্য ইলেকট্রনস আর সিঙ্গেল, there is no repulsion between each electron, because এরা সেপারেট ঘরে আছে, রাইট? এখন পার্শিয়ালি ফিল্ড সাবশেল থেকে ইলেকট্রন বের করাটা মাচ ইজিয়ার, বিকজ there is a pairing between the two electrons in one orbital. বাকি দুটার মধ্যে পেয়ারিং নাই, বাট এখানে তো একটা পেয়ারিং আছে, রাইট? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পেয়ারিং। এটাকে আমি অন্য কালার দিয়ে দিই, তাহলে আরো ইজি হবে। আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি পেয়ারিংটাকে।
সো পেয়ার্ড ইলেকট্রনস একটা অরবিটালে থাকা মানে ওই অরবিটাল থেকে ইলেকট্রন বের করাটা মাচ ইজিয়ার, বিকজ দ্য টু ইলেকট্রনস আর রিপেলিং ওয়ান অ্যানাদার। তাহলে ওখান থেকে একটা বাড়ি মারলেই তো বেরিয়ে যাবে সহজে। ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইন পেয়ার্ড অরবিটালস, the energy required to remove the electron is less. Due to spin pairing, এই কথাটার নাম হচ্ছে স্পিন পেয়ারিং, আর ওগুলো হচ্ছে আনপেয়ার্ড, আর এখানে হচ্ছে একটা পেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এই কথাটা যখন বলবা, এক্সপ্লেনেশনটা দিবা, যদি আমি বলি, জিজ্ঞেস করি অক্সিজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেন থেকে কেন কম, তুমি বলবা ইন অক্সিজেন ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম, মানে মানে বলতে পারো অক্সিজেনে বলতে পারো oxygen has 4 electrons, but in oxygen electron is removed from partially filled 2p subshell, or in nitrogen electron is removed from half filled 2p subshell. এই কথাটা ফার্স্টে বললাম, ঠিক আছে? ডিউ টু paired electrons, due to repulsion between paired electrons, it is more easier to remove the electron due to repulsion between paired electrons, বা বলতে পারো paired electrons repel more than unpaired electrons, এটাও বলা যায়। তাইলে এনার্জি কম লাগবে না। paired electrons যদি রিপেল করে বেশি, তাহলে ওই জায়গায় এনার্জিটা কম লাগবে না। রিপেল না করলে তো এনার্জি বেশি লাগবে বের করতে, ঠিক আছে? থিঙ্ক অ্যাবাউট দ্য কনসেপ্ট ইন আ মাচ ইজিয়ার ওয়ে। আর ধরো কনসেপ্ট বুঝতেছো না, মুখস্থ করো না জিনিসটা, আইডিয়াটা মুখস্থ করো না, কথাগুলো তো আমি বলেই দিচ্ছি কি লিখতে হবে, বাট কনসেপ্টটা ক্লিয়ার হইলে ভালো। দেখো তোমাদেরকে হেল্প করার জন্য এখানে সব দেওয়া আছে, ঠিক আছে? এই যে স্মল ড্রপ এক্সপ্লেনেশন আমরা দিলাম, এই যে সেকেন্ড ড্রপটা, ওইখানে আমরা ম্যাগনেট সোডিয়াম, আমরা যেভাবে আসলে নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে বলছি, ইনস্টেড অফ নাইট্রোজেন দের ইজ ফসফরাস, ইনস্টেড অফ অক্সিজেন দের ইজ সালফার। একই, কি লিখবে এখানে লেখাই আছে, সালফারের 4 ইলেকট্রনস ইন 3p সাবশেল, আর ঠিক আছে, আর হচ্ছে যে আর ওটা লেখে নেই, ফসফরাসের 3 ইলেকট্রনস ইন 3p সাবশেল বললাম, 3 ইলেকট্রনস ইন 3p সাবশেল। ঠিক আছে, তাহলে এগুলো আনপেয়ার্ড। এখানে আবার কি বলছে, দ্য ফোর্থ ইজ স্টার্টিং টু ডাবলি ফিল, এইভাবে আসলে আরো ইজিলি এক্সপ্লেন করা যায়। when the second electron is added to 3p subshell, there is a slight repulsion between the two negatively charged electrons, which makes the second electron easier to remove. তামজিদ, তোমার কি মতামত বলো, এটা বুঝছো? এবার বুঝছো এই জিনিসটা কি, যে ড্রপটা কেন হইল? আসো তামজিদ, গায়েব হয়ে গেল নাকি? তামজিদ শুনতেছো আমাদেরকে? কামেন। জি স্যার শুনতেছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে ধরো ইলেকট্রন বের করাটা আনপেয়ার্ড, সবাই এখানে সবাই আনপেয়ার্ড, কিন্তু এখানে একজন পেয়ার্ড। পেয়ার্ড অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করাটা মাচ মোর ইজিয়ার, বিকজ দের ইজ রিপালশন বিটুইন দ্য টু ইলেকট্রনস। বুঝছো? বুঝছো নাকি বুঝো নাকি? না, ও মিটিং এ আসতো, ওই যাবে। এত চ্যালেঞ্জ দিলে ভাই আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাব। একজন অনলাইন, একজন অফলাইন, একজন বুঝে, একজন বুঝে না, ভাই টাফ হয়ে যাবে আসলে ফিউচারটা। ইন দ্যাট কেস আমি তোমাদেরকে সাজেস্ট করব, হতাশ হতাশ আর হতাশা নিয়ে বেশি দিন হবে না কিছু। হতাশা দূর করার জন্য দ্য অনলি ওয়ে টু সার্ভাইভ ইজ বিল্ড ইউর বেসিক্স ফার্স্ট। বেসিক্স দুর্বলতা ও লেভেল থেকে থাকতে পারে, ক্লাস 1 থেকেও থাকতে পারে। গো ব্যাক টু ক্লাস 1 ম্যাটেরিয়াল, থিঙ্ক অ্যাবাউট ইউর হোয়াট ইউ মিসড অ্যান্ড বিল্ড ইউর বেসিক্স। ওই বেসিক্স বিল্ড করার জন্য 7 বছর 8 বছর আগে আমি তো যাইতে পারতেছি না তোমাদের সাথে, বাট ইউ ক্যান গো ব্যাক ইন ইউর ওন ওয়ে, ঠিক আছে? তখন ওই ওই জিনিসটা বুঝতে হবে। যেন কেউ যদি আসলে গ্রুপ আর পিরিয়ডে যদি কেউ না যায় না, ও লেভেলে আসে, ও লেভেল থেকে এ লেভেলে আসে, ঠিক মতো গ্রুপ আর পিরিয়ডের কনসেপ্টটা না যায় না, সে অ্যাটমিক স্ট্রাকচার কি কোনোদিন মাস্টার করতে পারবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস। যাই হোক, তামজিদ তুমি আমাদেরকে কি শুনতে পারছো? জি স্যার আমি শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে। তোমাকে যে আমি বললাম যে এই যে এই 3p, এই যে ফসফরাস আর সালফারের কনসেপ্টটা কি বুঝছো?
যে ইলেকট্রন, সালফার ফসফরাস স্যার আমি যে বললাম যে এখানে যে পেয়ার্ড অরবিটালস, হ্যাঁ পেয়ার্ড ইলেকট্রন থাকলে ইলেকট্রনকে রিমুভ করা ইজিয়ার না ডিফিকাল্ট? ইজিয়ার স্যার ইজিয়ার, কারণ ডিউ টু দেয়ার রিপালসিভ ফোর্স হ্যাঁ, তাহলে তুমি বুঝছো। তো আমরা আজকে এই এই জিনিসগুলোই পড়লাম। আর একটা ছোট্ট জিনিস আছে, দেখো সোডিয়াম থেকে যখন নিয়ন আসছে, নিয়নের পরে সোডিয়াম না, দের ইজ আ শেল চেঞ্জ। শেল চেঞ্জ যখন হয় তখন কিভাবে এক্সপ্লেনেশনটা দিতে হয়, ফার্স্ট আয়নাইজেশনের যেটা লোয়ার হয় কেমনে এক্সপ্লেনেশনটা দিতে হয়? সোডিয়ামের আউটার শেল ইলেকট্রনটা যেই সাবশেলে আছে ওটা বলবা, নিয়নের আউটার শেল ইলেকট্রনটা কোন সাবশেলে আছে ওইটা বলবা। বলার পর বলবা যে আউটার শেল ইলেকট্রনটা দূরে এবং মোর শিল্ডেড। আউটার শেল ইলেকট্রন ইজ মোর শিল্ডেড। মোর শিল্ডেড বললে আমি বলবো ইলেকট্রনের সাথে অ্যাট্রাকশনটা কম। বোঝা গেছে? শেল চেঞ্জ হইলে। ঠিক আছে, একটা কাজ করি, আমরা এখন শেষ করি আজকে ক্লাসটা। ঠিক আছে, এন্ড করতেছি।